হাইরে কত সুন্দরে মদিনা কেমনে যাবো জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোহ তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 बहुरिया डके रे बंदा प्राणे बोरिया डके हरे प्राणे बहुरिया डके रे बंदा प्राणे बोरिया डक हरे प्रहार बोरिया डकिले रे बंदा प्राणे बहुरिया डकिले रे बंदा गोहना करबो महाफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़ी जा रे रातेर हवा जौरे सोनार मदीना उड़ी जा रे बांगलार हावा जौरे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা
জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Allah। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তোহ তুই মধুর লাগে দয়াল, তোহ তুই মধুর লাগে। আল্লাহ 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 Allah 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 Allah। বহুরিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে, হায়রে প্রাণে বহুরিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মাহাফ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দুনিয়ার নিয়ামত এবং পরকালের নিয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবে। এটা আমার রাসূলের কথা, হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে।
আপনি এতক্ষণে কিন্তু আপনি আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম, তাই না? তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে, আমরা কেউ কি করিনি? ঘুমাইনি, আমরা বসে আছি। তো যেহেতু বসে আছি, বসাটা যেন আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কাজে লাগে, আমরা সেই প্রত্যাশাই তো বসেছি, তাই তো? আরো যারা বলেন, এই এই বাচ্চারা, এই সামনে আসো, আসো আসো, মুরব্বী চাচা সামনে আসেন। ওদেরকে এক একজন মানে বুঝের মানুষের সাথে দেন, এক একজনের সাথে এক একজন। আপনারা সামনে আসেন না রে ভাই, এদেরকে সামনে দিচ্ছেন কেন আপনারা? আপনারা মুরব্বীরা সামনে আসেন। এই তোমরা সামনে আসো না, যুবকরা সামনে আসো, ওদেরকে গেফে গেফে বসাও, এদেরকে পিছনে দাও। মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে বসানোর কোনো প্রয়োজন নেই, এদেরকে গেফে গেফে বসান। আপনারা সামনে আসেন, একটু বসেন, আর একটু পরে যাই। আছেন আপনারা, আছেন তো, ভালো লাগতেছে, বসেন বসেন। দয়া করে কথা বলবেন না, সম্মানিত উপস্থিতি, দয়া করে কেউ কথা বলবেন না। এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? সবাই বসতে পারে? জান্নাতি নিয়ামত কি সবার নসিবে জুটে? আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নিয়ামত বরাদ্দ করেছেন, তাদের নসিবেই জুটবে। আমি আপনাদেরকে বলি, রাত্র 12টার উপরে হয়েছে, আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন, কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন, কিন্তু আমাকে যেতে হবে শত শত মাইল ফালি দিয়ে। কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না। কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন, তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন? পারবেন? আরো জোরে বলেন, পারবেন? আমার দিকে তাকান, এই সবাইকে বলছি, এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে। কি মেনে? আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ঠিক না ঠিক? আরো জোরে, আমার কথা আপনারা একমত? কে কে একমত? হাত তোলেন সোজা করে, একদম সোজা করে। অনেকে হাত তোলেন নাই, বসেন, হাত নামান। কেন বলছি জানেন? লাস্ট যে শর্তটা, লাস্ট যে কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য। যারা চালাক তারা হেসেছেন, আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু, তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছেন, আসলে হুজুর কি বললো। কেন বলেছি জানেন? এই কারণে বলেছি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব, কথা বলবেন না। আপনারা যতক্ষণ চাইবেন, 10 মিনিট চাইলে 10 মিনিট, 5 মিনিট চাইলে 5 মিনিট, 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা চাইলে 1.5 ঘন্টা, আপনারা যতটুকু চাইবেন ততটুকু আলোচনা করব। তবে আমার শর্ত হলো, সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। যারা আল্লাহর গোলামকে, রাসূলের গোলামকে যারা ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো। রাসূলের গোলামকে যারা কষ্ট দিল তারা রাসূলকে কষ্ট দিল। তার মানে হক্কানি আলেমদের জলসায় বসা, আল্লাহ রাসূলের জলসায় বসা, আল্লাহ রাসূলের জলসায় বসা, আল্লাহর জলসায় বসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরেকটু জোরে, আরো জোরে। সুবহানাল্লাহটা হলো জান্নাতি মেহমানদের জান্নাতি খাবার। এটা আমি বলিনি, রাসূল বলেছে। রাসূলের কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলেন না কেন? All praise is to Allah, সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ, ভালোবাসা, হেড ফর আল্লাহ, ঘৃণাও, লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও
আল্লাহর জন্য। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, তারপরে আপনারা আরো বেশি বোঝার মানসিকতাটা আপনাদের মধ্যে তৈরি হবে। সেটা হলো প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন, কেউ কিন্তু সিঙ্গেল নয়। যেমন এই যে আমরা সারিবদ্ধভাবে এখানে বসে আছি, এতগুলো মানুষ, এটা আমরা বাংলা ভাষায় কি বলি? কথা বলে মানুষ, কি বলি? মানুষ। আরবি ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয়, কখনো বলা হয় ইনসান, আবার কখনো বলা হয় নাস। আর ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। খুব গভীর খেয়াল, অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন, জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। এই যে এটা হলো কি বাহিরের মানুষ, কিসের মানুষ? বাহিরের মানুষ। এই বাহিরের মানুষটা, এই বডি স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে। এটাকে কি বলে জানেন? এটাকে আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি, কোথায়? অপেক্ষা করতেছি ফিউচারের জন্য। আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, ফিউচারকে আলোকিত করতে হলে, ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হক্কানি আলেম উলামাদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। সেই রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এই ভাষাটাকে এমন ভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, খুব চমৎকার না? কথাগুলো কি আমার নাকি আল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে। তো প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? তাহলে আপনার কি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ? ভিতরেরটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তার কারণ মানুষের মনের গতি যেই দিকে, দেহের গতিও সেই দিকে। আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটাকে কোনো দিকে কি করতে পারবেন না। পারবেন? পারবেন না। এখানে আসার কারণ কি জানেন? এখানে আসার একটা কারণ হলো, আমরা সবাই জানি আমরা মরে যাই, কিন্তু আদতে আমাদের মরণ নাই। কারণ ওই যে আল্লাহ বলেছে কওলির রূহু মিন আমরি রব্বি, আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, একটা নির্দেশ। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, এটা হলো আল্লাহর ওয়ার্ডার, নির্দেশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ছিল আলমে আরোহা, এখন আছে পৃথিবীতে। যাব আমরা বর্জকে। এখন বর্জকে যে যাব, ওখানে যাওয়ার পথে আমরা কি নিয়ে যাব? এই চিন্তা কি আমাদের আছে? এই চিন্তা আমাদের নেই। কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয়। প্রথম বাজার হলো ঈমান। কি? ঈমান। কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ঈমান। ঈমানের উপর প্রশ্ন করা হবে। আমি সেদিকে যাচ্ছি না। আমি আজকে আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা। আমার বিষয় হলো ওটা। আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উইক, আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে। এই জন্য কিন্তু এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম, আব্দুল জব্বার বলে সবাই ডাকবে, ডাকবে না? কিন্তু যেদিন আপনার মরণ হবে, আমার মরণ হবে, সেদিন কিন্তু মরহুম হবে কিনা? কথা বলে। মরহুম শব্দটা সাময়িক সময়ের জন্য। আপনাকে যখন এই কবরে রাখা হবে, কবরে রাখার পরপরই কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন। কিন্তু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয়, একটু তাকওয়া যেন সৃষ্টি হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে, কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওইটা হলো আপনার পরযোগী জীবন শুরু।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কারণ হলো বন্ধু, এই দুনিয়ার সিসিটিভিকে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর একবার রাখি না, ঠিক কিনা বলেন? কে রামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে শ্বশুর, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। বাস্তব কিনা? আরো যারা বলেন বাস্তব কিনা? বাস্তব। এটা হলো আল্লাহর কোরআন। আপনার আমার সামনে সব কিছু প্র্যাকটিক্যালি থাকবে। আপনার আমার জীবনে কে কি করেছি আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আল্লাহর কোরআন এটা বলেছে। আর রাসূল কি বলেছে জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না? এত স্লো কেন উত্তর দিতে? এত দেরি কেন? স্বাদ ছাড়া খাবার খাওয়া যায়? কথা বলেন, খাবার খাওয়া যায়? লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক। প্রেম হলো মূল মন্ত্র। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমল ভালো লাগবে না, আর যতক্ষণ পর্যন্ত আমল করতে মজা না লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে। তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার? এই যে আমার দাদাভাই একটা কথা বলেছে, যদিও তিনি বাংলায় বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আসতে হবে। তবে আসতে হবে আসার মতো করে, নামে হলে হবে না। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর সেই ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরো আগেও বলেছি, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বিশ্বাস করেন? তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন? নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? দিক কয়টা? একটা আলো, একটা অন্ধকার, আর একটা সুখ, একটা দুঃখ, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস, দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি? অবলম্বন করতেছি। একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। সুখের রাস্তা হলো এটা। আপনারা বলেন তো, মসজিদে সবাই যায়, সবাই কি জান্নাতি হবে? সবাই কি নামাজি? নামাজ পড়ে এসে মিছা কথা কয় না, সুদ খায় না, পরের হক নষ্ট করে না, ধান্দামি করে না, সবই তো করে। তো এখন সুদখোর কি সুদখোর নাকি নামাজি? কোনটা? সুদখোর। কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না, সে কখনোই নামাজি হতে পারে না। ঠিক এই কথাটা বলার কারণ হলো, এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাবো। যারা মনোযোগ নিয়ে ধীরতার সাথে একাগ্রচিত্তে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারবো, তাদের জন্যই নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেছেন? কবরটা দুইটা দিক হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুমিনের জন্য কবরটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। সুবহানাল্লাহ বলেন। কবরটা মুমিনের জন্য কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে।
জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় মজার খবর, আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ। নো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, মুমিন যখন ইন্তেকাল করে শুধু কবরটাই নুরিল গুলজার হয় না, জান্নাত হয় না, তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয়। ইনদা রাব্বিহিম ইউসাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর খাবারের মতো? এটা কল্পনা করা যাবে কোনোদিন? কোনোদিনও কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটা কি আমরা পেতে চাই? তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে। উদাসীন হলে চলবে। ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি। ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। The sieging of Allah is difficult. Innallaha sari'ul hisab. Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। কি ভয়ঙ্কর কথা না? যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি পিছলে পড়ে যান, তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই। কেন উপায় নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ, দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন না? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও উপায় আছে। তবে হ্যাঁ, একটা উপায় আপনার আমার আছে, সেটা হলো রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তাটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা, আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন, তাহলে আপনাদেরকে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকে অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একেবারে সহজ। সেটা হলো প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে যদি আমরা কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা বলেন? এখন আপনার আমার প্রথম দায়িত্ব কি? প্রথম কাজ কি? ঈমান। আরো জোরে বলেন, প্রথম কাজ কি?